ক্লাস 11-এর ছুটি গল্প থেকে আর একটি প্রশ্ন উত্তর এনেছি। এই গল্পের যে প্রশ্নটি এনেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি দ্বিতীয় সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হতে চলেছে ছুটি গল্প থেকে। দেখো, প্রশ্নটা হচ্ছে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে? এ কথার বলার কারণ কি? 2+3 মার্কসের হয়ে থাকবে। উত্তরটা দেখো, সুন্দর করে ছোট করে দেওয়া আছে, তোমরা লিখে নিতে পারো। কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত ছুটি গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী হলো আলোচ্য উক্তির বক্তা। তাহলে কে বলেছে হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কখন বলেছে? মৃত্যু পথযাত্রী ফটিক জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যখন প্রলাপ করছিল, তখন তার মা ঝড়ের বেগে উপস্থিত হয়ে ব্যাকুলতা প্রকাশ করলে অবচেতন মনে ফটিক এই উক্তিটি করেছেন। দেখো, তারপরের পয়েন্টটা বা হচ্ছে গিয়ে লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে একথা বলার কারণ কি। তাহলে একথা বলার কারণগুলো লেখক সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। দেখো পয়েন্টটা, তারপর লিখবে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত ছোট গল্প ছুটি একটি ট্র্যাজিক ও অন্তহীন গল্প। এই গল্পের নায়ক ফটিক প্রকৃতিলগ্ন গ্রাম বাংলার শ্যামলতার সঙ্গে বড় হয়ে উঠেছে। তাই তাকে প্রকৃতি বিচ্ছিন্ন করার অর্থ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। মুমূর্ষু মৃত্যু পথযাত্রী ফটিকের আলোচ্য উক্তিটি বলার কারণ হিসেবে বলেছেন, প্রথমত, দেখো এইভাবে দেওয়া আছে, প্রথমত, গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা সহজ সরল ফটিক শহরের যান্ত্রিক কৃত্রিমতায় তার দম বন্ধ হয়ে আসছিল। মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে ফটিক মায়ের অভাব বোধ করেছিল এবং মায়ের কাছে ফিরে যাওয়ার প্রবল আকুলতা প্রকাশ করেছিল। দ্বিতীয়ত, মামির স্নেহহীন আচরণ, নিষ্ঠুর ব্যবহার, মামাতো ভাইদের অবজ্ঞা আর অপরিসীম অনাদরে সে নিজেকে হীনমন্য ও অপাংক্তেয় মনে করে এবং অসুস্থ অবস্থায় সে মায়ের স্নেহ ও ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল। তৃতীয়ত, দেখো, মামির স্নেহশূন্য ভালোবাসা, ভাইদের অবজ্ঞা ও যান্ত্রিক শহরে নিজেকে সে একেবারে বেমানান ও অপাংক্তেয় মনে করে মানসিকভাবে বিধ্বস্ত। এছাড়াও প্রবল জ্বরে, বর্ষণমুখর অন্ধকারে রাত্রিতে বৃষ্টির জলে ভিজে যাওয়ায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শারীরিক ও মানসিক যন্ত্রণার কবলে পড়ে, তাই মৃত্যুকে সে ছুটি হিসেবে দেখেছিল। তারপরে পয়েন্ট হচ্ছে, দেখো, চতুর্থত, মামাকে জিজ্ঞেস করে জানতে পারে কার্তিক মাসে পুজোর ছুটি পড়লে সে বাড়ি যেতে পারবে। তাই মায়ের সান্নিধ্য এবং গ্রাম্য সবুজ শ্যামল বাড়ির পরিবেশে ফিরে যাওয়ার ইচ্ছা তার মনকে শান্তি দিয়েছে। এরপরে দেখো পঞ্চমত, মানে শেষ পয়েন্টটা, এই পঞ্চমত শেষ পয়েন্টটা দেখো, শৈশবকাল থেকেই পিতৃহারা ফটিক মায়ের স্নেহ থেকে বঞ্চিত ছিল। প্রচণ্ড জ্বরে শারীরিক অবনতি ঘটলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ফটিকের মনের একান্ত চাওয়া ছিল মায়ের কোলে ফিরে যাওয়া, যা তার মুখে উচ্চারিত হওয়া কথায় প্রতিফলিত হয়েছে। এবার দেখো প্যারাগ্রাফ করে, মৃত্যুর কোলে ঢলে পড়া ফটিকের ব্যঞ্জনাবাহী কথাটির মধ্য দিয়ে গল্পের ইতি টানেন রবীন্দ্রনাথ। দেখছো, একটু সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা আমাদের কাছে উপস্থাপিত করেছে, যে মৃত্যুর কোলে ঢলে পড়া ফটিকের ব্যঞ্জনাবাহী কথাটির মধ্য দিয়ে গল্পের ইতি টানেন রবীন্দ্রনাথ। কি সুন্দরভাবে বলেছে। তারপরে দেখো লাইনটা, ফটিকের আলোচ্য উক্তির মধ্যে তার অন্তরের ব্যাকুলতারই বহিঃপ্রকাশ ঘটায়। দেখেছো, এখানে ফটিকের যে একটা আর্তনাদ ছিল, ফটিকের যে একটা কষ্ট ছিল, মনের মধ্যে যে একটা না পাওয়ার যে অভাব ছিল, সেটি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে আলোকপাত করেছে। এরপরে দেখো শেষ হয়ে গেল উত্তরটা, তোমরা লিখে নিও।